এসএসসি 27 ব্যাচ ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি বাংলাদেশের যে যেখান থেকে ক্লাস বেলকে দেখতে পাচ্ছ এবং ক্লাস বেলের কথা শুনতে পাচ্ছ, অবশ্যই তোমরা ক্লাস বেলের সঙ্গেই রয়েছো। এসএসসি 27 ব্যাচ আমরা হচ্ছে অলরেডি টপ এমসিকিউ সিরিজ হচ্ছে আমরা এনেছি। অলরেডি তোমরা জানো এই জিনিসগুলি আমরা ফ্রিতে করে দিচ্ছি। অলরেডি প্রথম অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে, সেকেন্ড অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে, থার্ড অধ্যায় দিয়ে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আমি চতুর্থ অধ্যায় নিয়ে হচ্ছে তোমাদের সাথে কথা বলবো এবং প্রত্যেকটা এমসিকিউর হচ্ছে আমরা ব্যাখ্যা সহ সমাধান দেখার চেষ্টা করবো যে এমসিকিউগুলি কেন প্রথমটা এই অপশনটা হয়েছে, কেন এই অপশনটা হয়েছে না, প্রত্যেকটা বিষয়টা আমরা আলোচনা করার চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থী, ক্লাস বেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোর দলেই রয়েছো। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এখন মূলত আলোচনাগুলি শুরু করার চেষ্টা করি। শিক্ষার্থী, চলো এখন আমরা হচ্ছে বিষয়গুলি দেখার চেষ্টা করি, বিষয়গুলি কেন হইলো, কিভাবে হইলো, প্রত্যেকটা আনসার আমি কিভাবে দেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, এখানে প্রথম বলা হচ্ছে ত্রয়ী সূত্র কে প্রদান করেন। এই বিষয়গুলি তোমরা অলরেডি জানো যে ত্রয়ী সূত্র হচ্ছে ডোবেরাইনার প্রদান করেন। এই বিষয়গুলি কিন্তু আমরা জানি প্রিয় শিক্ষার্থীদের। ত্রয়ী সূত্র কে প্রদান করেন? দেখো, তাহলে ত্রয়ী সূত্র কে প্রদান করেন? ত্রয়ী সূত্র হচ্ছে কি? ডোবেরাইনার ত্রয়ী সূত্র প্রদান করেন। তোমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয় হচ্ছে যে ত্রয়ী সূত্রের হচ্ছে অ্যাপ্লিকেশনটা নিয়ে। আমরা অ্যাপ্লিকেশনটা একটু বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু হচ্ছে প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমার হচ্ছে ব্যাখ্যা সহ দেখানোর চেষ্টা করছি। মেন্ডেলিভ হচ্ছে কি পর্যায় সারণী জনক, নিউল্যান্ড হচ্ছে অষ্টক তথ্য প্রদান করেন। ঠিক আছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলছি। ত্রয়ী সূত্রটাকে কি, ওইটা আমরা আগে বোঝার চেষ্টা করি। আমি বলেছি যে 123/2 এইটা যদি তুমি মনে রাখো তাহলে হচ্ছে তোমার ত্রয়ী সূত্র ক্লিয়ার হয়ে যাবে। 123 কি? 123 হচ্ছে ধরো তোমার প্রথম আর তৃতীয় মৌলের যে ভরটা আছে এইটা সবসময় দ্বিতীয় মৌলের সমান হবে। এনাফ। 123 মিনস হচ্ছে 123 মিনস হচ্ছে প্রথম এবং তৃতীয় মৌলের যে ভরটা আছে এটা কি দ্বিতীয় মৌলের সমান হবে। চলো আমরা সামনে হয়তো এটার একটা অ্যাপ্লিকেশন পাবো। প্রিয় শিক্ষার্থী দেখে এখানে এই যে এখানে বলছে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল। এটা অলরেডি আমরা জানি যে টোটাল আনুভূমিক সারি ছিল কয়টা? 12টি আনুভূমিক সারি কি মেন্ডেলের পর্যায় সারণীতে রয়েছিল। এগুলো একটু থিওরি টাইপের মুখস্থ পড়া, এগুলি নিয়ে আর আমি বিস্তারিত বলছি না অলরেডি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখার চেষ্টা করব যে মেন্ডেলিফের বিষয়টা আসলে কি বলতেছে। মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন? এটা একটা কনফিউশনাল জায়গা, কিন্তু খুব ভালোভাবে বুঝো। এখানে কি বলছে? আধুনিক পর্যায় সারণী প্রবর্তন করেছিলেন। মেন্ডেলিফ হচ্ছে আবিষ্কৃত করেছিলেন হচ্ছে 63টি মৌল। হ্যাঁ, 4টা কিন্তু অনাবিষ্কৃত ছিল। হ্যাঁ, যার ফলে হচ্ছে টোটাল হচ্ছে 66টি মৌল নিয়ে উনি আধুনিক পর্যায় সারণী কি প্রবর্তন করেন। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। টোটাল মৌল কয়টা? টোটাল মৌল হচ্ছে 66টা মৌল নিয়ে হচ্ছে উনি আধুনিক পর্যায় সারণী সূচনা করেন। এবং হচ্ছে 105 বলতে পর্যায় সারণী তো ওইরকম কোনো কিছু নাই, 98টা আছে। হ্যাঁ, 118টা মৌলের মধ্যে 98টা হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া গেছিল। ঠিক আছে, আর 20টা হচ্ছে তোমার পরীক্ষাগারে তৈরি করা হয়েছিল। পরীক্ষাগারে। এই ছোট ছোট ইনফরমেশনগুলো একটু অপশন থেকে মনে রাখা যায়। তারপরে চলো দেখি কি বলা হচ্ছে। এই যে যেটা তোমাকে বলছিলাম যে JW ডোবেরাইনারের ত্রয়ী কোনটি। চলো আমরা একটা একটা দেখার চেষ্টা করি। তাহলে আমি তোমাকে বলছিলাম 123 কথাটা বিশেষভাবে মনে রাখার জন্য। 123-এর ভ্যালুটা কি? 123-এর ভ্যালুটা হচ্ছে যে প্রথম মৌলের ভর এবং তৃতীয় মৌলের ভর সেটা হচ্ছে দ্বিতীয় মৌলের সমান হইতে হবে। অবশ্যই এগুলিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তা না হলে মিলবে না। চলো আমরা একটা একটা করে অপশন টেস্ট করি, দেখি কি বলতেছে। এখানে বলতেছে লিথিয়াম। তাহলে লিথিয়াম কত? আমি বলছিলাম যে 5টা ব্যতিক্রম আছে, বাকিগুলি মিলে যায়। লিথিয়াম হচ্ছে 3, একটা বেজোড় সংখ্যা। এটারে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 6, এর সাথে 1 যোগ করে দিব হচ্ছে 7। ঠিক আছে, এক্স্যাক্টলি 7 আসে না, আসে হচ্ছে 6.99। ঠিক আছে, আমরা এই যে এটাকে 7 ধরে নিতে পারি। তাহলে এখানে হচ্ছে 7 সহজ করার জন্য প্লাস হচ্ছে পটাশিয়ামের তো আমরা অলরেডি সবাই জানি। পটাশিয়াম হচ্ছে কত? 39। পটাশিয়াম কত? 19 না? 19 কিনা 39.5, তুমি হিসাবে সুবিধার্থে 39 ধরে নিতে পারো। তাহলে পটাশিয়াম কত? 19 দোকানে 38 বেজুর, আর 1 যোগ করে দাও 39 হয়ে যায়। এইটাকে আমি ভাগ দিব কত দিয়া? 2 দিয়া। খেয়াল করো, প্রথম মৌল এবং তৃতীয় মৌল নিয়েছে, 2 দিয়া ভাগ দাও। যে 39 আর 10 হচ্ছে 49। 49 হচ্ছে যদি তুমি হচ্ছে 39 আর 10 হচ্ছে 49। 49 থেকে হচ্ছে তুমি যদি 3 বাদ দিয়ে দাও তাহলে এখানে থাকতেছে হচ্ছে কত?
46। ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে কত, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 23 হয়। 23 কার? 23 হচ্ছে সোডিয়ামের। দেখো মিলে গেছে, আমার আর বাকিটাতে যাওয়ার দরকার নেই। কিরকম সোডিয়ামের 23? যেমন সোডিয়ামের কত 11 প্রোটন সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা। যেহেতু এটা বেজুর, এটাকে হচ্ছে আমি 2 দিয়ে গুণ দিব, কত হয়েছে 22 হয়েছে, এর সাথে 1 যোগ করে দিব যদি বেজুর হয়। আর যদি জোর হয় সরাসরি ডাবল করলেও যদিও 5-6টা ব্যতিক্রম রয়েছে, এই যে হচ্ছে 23। তার মানে আনসার কত? আনসার হচ্ছে প্রথমটা। ঠিক আছে, ওকে। তারপরে দেখার চেষ্টা করো বিষয়টা কিভাবে হয়েছে। বলছে কোন গ্রুপে মৌলের সংখ্যা কম? এটা হচ্ছে 12। এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করবা যে কোন গ্রুপে মৌলের সংখ্যা কম, সেটা হচ্ছে 12 নাম্বার গ্রুপে হচ্ছে কি মৌলের সংখ্যা কম। বলছে কোন গ্রুপে বেশি সংখ্যক মৌল রয়েছে? মনে রাখবা মৌলের সংখ্যা কম। আমি আবার লিখে দিচ্ছি, দাঁড়াও আমি একটু চিকন করে নিই লেখাটাকে। হ্যাঁ, মৌলের সংখ্যা কম। কম কত? 12 নাম্বার গ্রুপে, 12 নং গ্রুপে 1। আর 2 নাম্বার হচ্ছে মৌলের সংখ্যা বেশি হচ্ছে তোমার 3 নং গ্রুপে। এই দুইটা জায়গা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দাও। হ্যাঁ, এগুলি পরীক্ষার হলে তোমাকে দেখবো হচ্ছে কোনো না কোনোভাবে সে কনফিউজড করে দিছে, কোনো না কোনোভাবে এই জায়গাটা তোমাকে কনফিউজড করে ফেলে। দেখো তো, নর্মালি মনে রাখো, নর্মালি এত কিছু বোঝার দরকার নাই। একটা জিনিস খেয়াল রাখো, কম কম, এই যে আমি কটা লিখতেছি, এইটা কিছুটা বর মতো হচ্ছে না? কটা যে লিখতেছি, বা আমরা ককে অনেক সময় এইভাবে লিখি, দেখো তো বর মতো লিখি না? তাহলে কি এই যে এই যে কম, তার মানে কি 12 মানে কম, 12 নং গ্রুপে কম, 3 নং গ্রুপে হচ্ছে বেশি। ঠিক আছে, বা উল্টা দিয়েও মনে রাখতে পারো, যেভাবে ইচ্ছা। তারপরে বলছে নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল রয়েছে? এই টাইপের প্রশ্নগুলি ইদানিং খুব আসতে দেখা যাচ্ছে, খুব আসতেছে এই টাইপের প্রশ্নগুলি। চলো এই জায়গাতে আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি বিষয়টা আসলে কি। আচ্ছা, এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। যেমন নাইট্রোজেন ধরো, নাইট্রোজেনের হচ্ছে ধর্ম মিল রয়েছে। নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7। নাইট্রোজেন কত রে ভাই? নাইট্রোজেন হচ্ছে 7। আচ্ছা, যদি 7 হয় তাহলে কত? 2 আর 5, তাই কি না? আচ্ছা, এইটা দিয়া অনেক ঘটনার ব্যাখ্যা করা যায়। তারপরে দেখি তো, এইটা তো নাইট্রোজেন আমার প্রশ্নে চেয়েছে। এখন আমি দেখি অপশনে সিলিকন কত? সিলিকন হচ্ছে 14, 2 8 2 8 4। আচ্ছা, এটা হচ্ছে 5, তার মানে সিলিকন আনসার হবে না। তারপরে দেখি ফসফরাস কত? 2 8 5। ওকে, এই যে 5, তারপর একটু যাওয়ার চেষ্টা করি। সালফার 2 8 6 সালফারের। আচ্ছা, অক্সিজেন কত? অক্সিজেন হচ্ছে 2 আর হচ্ছে তোমার 6। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অক্সিজেন। এখন তোমাকে বলছে দেখো ফসফরাসের সাথে কাকে মিলতেছে বেশি? ফসফরাসের শেষে দিয়ে 5 আছে, এরও শেষে দিয়ে 5 আছে, অন্যগুলি শেষে কিন্তু 5 নাই। এইটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে দেখো, তার মানে এটা দ্বারা আমরা বুঝতেছি নাইট্রোজেন হচ্ছে যত নাম্বার গ্রুপে আছে এও তত নাম্বার গ্রুপে আছে। তার মানে গ্রুপগুলিকে কিভাবে সাজানো হয়েছে এদের বৈশিষ্ট্য অনুসারে, ধর্মের সাথে মিল রেখে। এখন তুমি যদি দেখো আরেকটু ভেতরে যদি যাওয়ার চেষ্টা করো, দেখো আরেকটু ভেতরে যদি যাইতে চাও, তাহলে এই টাইপটাকে তুমি কিভাবে মনে রাখবা? দেখো আরেকটু ভেতরে যদি তুমি ঢুকতে চাও, তাহলে জিনিসটা আরেকটু ইজি। যেহেতু আমরা আনসারটা পেয়ে গেছি ফসফরাস আর হচ্ছে কি নাইট্রোজেন, এই দুইটাই আনসার হবে। আরেকটি হিসাব দেখতে পারো, যেমন নাইট্রোজেন হচ্ছে 7, তাই না? তার মানে কি 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p3, রাইট? আর ফসফরাস কত? ফসফরাস হচ্ছে 15, 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6। তারপরে হচ্ছে 3p হচ্ছে কত? 3p5। দেখো এখানে কত হয়েছে? এখানে ছিল হচ্ছে কত? এখানে ছিল হচ্ছে 10, আর এখানে কত হয়েছে? 5। টোটাল কত হয়েছে? টোটাল হচ্ছে s যোগ 3s, বলে কি করতেছে এটা, 3s স্কোয়ার 3p3, রাইট? যেহেতু p তে গেছে তাহলে কি 10 যোগ করতে হবে, 3 আর 2 5 আর 15। আর এখানে যেহেতু হচ্ছে p তে গেছে তাহলে 10 যোগ করতে হবে, 3 2 5 2 10, কি এটা টোটাল 15 হয়ে গেছে। তার মানে দেখো উভয় কি 15 নাম্বার গ্রুপে আছে। তার মানে আনসার কি? এই দৃষ্টিতে আনসার হচ্ছে খ নাম্বারটা, মানে কি ফসফরাস। ঠিক আছে, চলো তারপরে দেখি। বলছে সালফারের সাথে, আচ্ছা সালফার একটা আর বুঝার সিস্টেম না, সালফারও একটা চ্যালকোজেন গ্রুপের মৌল, ও এস সি তে পড়ে, এইটা মনে রাখলেই হয়।
ও এসএসসি তে পড়ে, তোমরা এসএসসি দিবা না, এইটাই হচ্ছে এসএসসি। ঠিক আছে, তাহলে সালফারের কোনটা আছে, সালফারের সাথে অক্সিজেন আছে। এরপরও তুমি মিলাইতে পারো নর্মালি, যে সালফার ধরো তুমি ছন্দ মনে রাখলে না, তখন কি করবা, সালফার কত, সালফার হচ্ছে 16, তাহলে কি আসে 286, আর অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 8, মানে কি 2 আর 6, দেখো এর শেষে 6 আছে, এর শেষে 6 আছে, তার মানে আনসার এটা হবে। ম্যাগনেসিয়ামের শেষে 2 আছে, সিলিকনের শেষে হচ্ছে 4 আছে, আর কার্বনের শেষে, কার্বন কত, কার্বন হচ্ছে 6, তাহলে 6 হলে কত, 2 আর 4, 2 আর 4। আশা করি বুঝছো বিষয়টা। তারপরে বুঝো নাইট্রোজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত, এইটা তো অলরেডি এখন সবাই বুঝো, এটা সবাই জানো, তারপরে আমি বলছি 1s স্কয়ার 2s স্কয়ার 2p, নাইট্রোজেন হচ্ছে 7, ঠিক আছে, 2p3, তাহলে এখানে টোটাল কত আছে, আমি টেকনিকটা কি শিখেছিলাম, যে s আর একটা হচ্ছে s যোগ p যোগ 10 আর একটা হচ্ছে d যোগ s, এনাফ। তাহলে s কত, s হচ্ছে 2 আর এটা হচ্ছে কত তোমার 3, s যোগ p যে কথা, p যোগ s তো একই কথা, তাহলে এখানে কত হয়েছে 3 আর 2 5, এটার সাথে আমি 10 যোগ করলে কত আসে 15 আসে, তার মানে কত নাম্বার গ্রুপে, উপরে হচ্ছে গ্রুপ আর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে পর্যায়, তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে ক, মানে 15, রাইট, ওকে। তারপরে দেখো কি বলছে, একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 8 11, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত, 1 2 3 4, আচ্ছা তার মানে এটা কোথায় আছে, এক নাম্বার হচ্ছে এটা চতুর্থ পর্যায়ে আছে। তারপরে তুমি একটু কনফিউশন যদি আর একটু ক্লিয়ার করতে চাও, দেখো এখানে কত আছে, এটা একটু সহজ করে, চতুর্থ পর্যায়ে এটা কনফার্ম, চতুর্থ পর্যায়ে সারা কোনটা আছে, তৃতীয় আর ষষ্ঠ, তার মানে কি দুইটাই বাদ, হয় আনসার হবে এটা, নয় আনসার হবে এটা। এখন আমি এত কাহিনীতে যাব না, এখানে 1 আছে, তার মানে এটা গ্রুপ নাম্বার হচ্ছে 1, প্রথম গ্রুপ। আচ্ছা তারপর আমি একটু সহজ করে ফেলি, দেখো 2 8 মানে কত, এখানে 10 18 19, 19 কার, 19 কার রে ভাই, 19 হচ্ছে পটাশিয়ামের, 19 পটাশিয়ামের না, তো পটাশিয়াম তো প্রথম গ্রুপে আছে, এই যে দেখো প্রথম গ্রুপে। তারপরে তুমি ইলেকট্রন বিন্যাস করে নিতে পারো প্রিয় শিক্ষার্থী। চলো পরে দেখি কি বলতেছে, সবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটি পর্যায় সারণীর একটি পর্যায়ের খণ্ডিত অংশ, হ্যাঁ খণ্ডিত অংশ। এই মৌলটি পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করছে? প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে, এটাকে তোমার যতটুকু স্টার দেওয়া সম্ভব তুমি অবশ্যই ততটুকু স্টার দিয়ে নিবা। আর এসএসসি 27 ব্যাচ, আমি এই সুযোগে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাকে, আমাদের ক্লাস বেলের পক্ষ থেকে কিন্তু 2-in-1 প্রিমিয়াম ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই কোর্সে হচ্ছে প্রত্যেকটা টপিককে হচ্ছে এরকম সিকিউ, টাইপ ভিত্তিক সিকিউ, কিভাবে উদ্দীপক ধরতে হয়, টাইপ ভিত্তিক এমসিকিউ, টোটাল কনসেপ্ট ক্লিয়ার, একেবারে তুমি যদি জিরো থাকো, জিরো থেকে তুমি প্রো হয়ে যাবা এই প্রিমিয়াম ব্যাচটা। এটি এসএসসি 27 ব্যাচের জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে, সিকিউ এমসিকিউ সাজেশন, তারপরে হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি, কিভাবে খাতায় আনসার করতে হয়, কিভাবে উদ্দীপক ধরতে হয়, কিভাবে প্রশ্ন বুঝতে হয়, এই প্রত্যেকটা বিষয়ের একটা সেরা গাইডলাইন হবে, সেরা ক্লাস হবে এই প্রিমিয়াম ব্যাচটাতে। আশা করি তোমার সাথে দেখা হবে অতি দ্রুত। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি যে জিনিসটাতে আসলে কি বলা হচ্ছে। চলো, বলছে এখানে বলা হচ্ছে যে পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থান করছে। আচ্ছা দেখো, এইটা হচ্ছে পটাশিয়াম, মনে রাখবা এই সাইডগুলি, এই সাইডে পার্থক্য সবসময় এক হয় এই লেভেলে। এটা যদি পটাশিয়াম 19 হয়, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23। ভালো কথা, আমাকে এ চাইছে, এ, এই যে এ, এ মানে 20, 20 মানে কার, 20 মানে হচ্ছে ক্যালসিয়ামে, 20 কার, 20 হচ্ছে ভাই ক্যালসিয়ামে। তো ক্যালসিয়ামে বলছে কোন পর্যায়ে অবস্থান করছে, তো ক্যালসিয়াম 20, তাহলে আমি লিখতে পারি 2 8 8, তারপর হচ্ছে 8 8 16 2 18 আর 2 20। ঠিক আছে, আমি এইভাবে একটা বলতে পারি, এইভাবে একটা বলতে পারি, পর্যায়ে যেহেতু বলছে, তো চলো আমি আরেকটু দেখার চেষ্টা করি। আচ্ছা 8 8 16, 16 আর 4 20, 1s স্কয়ার 2s স্কয়ার 2p6 3s স্কয়ার, হ্যাঁ 3s স্কয়ার, তারপরে কি 3p6, তাহলে টোটাল কত হয়েছে এখানে 10 18। ঠিক আছে, 3p6 3 দিতে যাবে না, সেটা কি 4s স্কয়ার হয়ে যাবে। তো সর্বোচ্চ সংখ্যা কত, 4, তার মানে আনসার কত হবে, আনসার হচ্ছে 4 হবে। কেমন, চলো আমরা আবার দেখার চেষ্টা করি। বলছে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা আমরা সবাই জানি, পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। কেমন, প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটাকে তুমি হচ্ছে 3 স্টার দিতে পারো, এইটাকে 3 স্টার দিতে পারো, মানে এই টাইপটা, কোনটার আকার বেশি কোনটার আকার ছোট, এই জিনিসগুলি সহজে বোঝা যায়, কিন্তু এইগুলি অনেক সিস্টেমেটিক্যালি আনসার করতে হয়। আগে আমরা এটার জন্য একটু 2 থেকে 3 মিনিট টাইম দাও,
দেখবে এই জিনিসটা তুমি একবারে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, এইটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। চলো আগে বিষয়টা বোঝার চেষ্টা করি। একটা কথা মনে রাখবা যে বাম থেকে যদি আমি ডানে যাই তাহলে কি হবে, আয়ত বাড়ে। আ মানে কি, এই জিনিসটা হচ্ছে বোঝার। দেখো আ মানে কি, এক নাম্বার আ মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। দুই নাম্বার আ মানে কি, দুই নাম্বার আ মানে হচ্ছে অধাতব ধর্ম, অধাতব ধর্ম। ভালো কথা। এইটা কি, ইলেকট্রন আসক্তি। এ কি, ইলেকট্রন আসক্তি। আর ততে কি, ততে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। রাইট, এইটা এরা হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়বে, আবার এরাই উপর থেকে নিচে গেলে আয়ত কমবে। জাস্ট এতটুকু মনে রাখো। দেখো আনসারটা কিভাবে আমি সলভ করি। আমি তোমাদের বলছিলাম বাম থেকে ডানের যে হিসাব এদের ডিফারেন্স হবে 1, আর উপর থেকে নিচের যে হিসাব এটা হচ্ছে 2, 8, 8, 18, 18, 32, মানে 32 আর কি। এইভাবে সিস্টেমটা যাবে। তো আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হিসাবটা করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম আমি নিব এই দুইটাকে। আমার বুঝাইতে টাইম লাগবে, তোমার বুঝতে টাইম লাগবে, কিন্তু সলভ করতে সময় কম লাগবে। আচ্ছা, প্রথম আমি নিব এই দুইটাকে। এক নাম্বারে কি আছে, ক নাম্বারে আছে হচ্ছে সোডিয়াম, আমি ধরে নিচ্ছি, আর একটা আছে ম্যাগনেসিয়াম। ভালো কথা। আর খ নাম্বারে কি আছে, ক্যালসিয়াম আর পটাশিয়াম, তাই না? তাহলে ক্যালসিয়ামটা তো আগে, তারপরে হচ্ছে পটাশিয়াম, মানে এর সাথে পটাশিয়াম না, হ্যাঁ নাকি? ক্যালসিয়াম আগে, 19, 11, 12 কিচ্ছু দরকার নেই, আগে বুঝো। তুমি লেখলাই দুইটা অপশন চেক করলেই হয়ে যায়। অপশন আমরা এখন কাটবো, অপশনটা হচ্ছে কাটলে এই বিষয়গুলি ইজি হয়ে যাবে। এগুলি তোমাদের বুঝতে কঠিন হয়, বাট প্র্যাকটিক্যালি বুঝলে জিনিসগুলি সহজ হয়। দেখো এইটা কত 11 আর এইটা কত 12, এইটা কত 19 আর এইটা কত 20, এইটাই তোমাকে জিনিসটা সহজ করে দিবে, এইটাই সহজ করে দিবে, আর কিছু করতে হবে না। তাহলে বাম থেকে ডানে গেলে যদি আয়ত বাড়ে আর উপর থেকে নিচে গেলে যদি কমে। এখন দেখো বাম থেকে ডানে যাচ্ছ, আমার কাছে চাইছে কি ধাতব ধর্ম কোনটার বেশি। আমি এই যে বাম থেকে হচ্ছে ডানে যাচ্ছি, তার মানে কি আমার অধাতব ধর্ম বাড়তেছে। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, তার মানে কি ধাতব ধর্ম কমে। তার মানে সর্বোচ্চ ধাতব ধর্ম কার, এই যে এর ধাতব ধর্ম এখানে বেশি, তাই কি না? বাম থেকে ডানে গেলে যদি অধাতব ধর্ম বাড়ে, তাহলে কি ডান থেকে বামে গেলে অধাতব ধর্ম কমে, তার মানে সর্ব ডানেরটার অধাতব ধর্ম বেশি, তাই কি না? একটা গেল। তারপরে দেখো এইটা, এইটা তার মানে ম্যাগনেসিয়াম আনসার হবে না, ম্যাগনেসিয়াম আনসার হবে না, সোডিয়াম আনসার হইতে পারে। এখন এই দুইটা থেকে একটা নিব। দেখো কিভাবে নেই, এই দুইটা থেকে কিভাবে নিব। এটা হচ্ছে 19, পটাশিয়াম হচ্ছে 19 আর ক্যালসিয়াম হচ্ছে 20। তার মানে অবশ্যই আমি যদি একটু তোমার সহজের জন্য যদি এখানে পটাশিয়াম দেই, এখানে ক্যালসিয়াম দেই, তাহলে তোমার জন্য একটু ইজি হয় বিষয়টা। সেম ঘটনা, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তো এইটারও তো হচ্ছে কি, এইটারও কি, এইটারও ধাতব ধর্ম বেশি, এইটারও ধাতব ধর্ম বেশি, পটাশিয়াম। তার মানে আনসার হবে হয় সোডিয়াম, না আনসার হবে হয় পটাশিয়াম। তার মানে আমি অপশন থেকে ক্যালসিয়ামটা কেটে দিলাম, আর দুইটা আছে আমার। তার মানে সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11 আর পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে 19। দুইটার ডিফারেন্স কত, দুইটার ডিফারেন্স হচ্ছে 8। দেখো তো এইখানের কোনো সংখ্যা 8 আছে কিনা, এই যে দেখো 8 আছে, এই যে দেখো 8 আছে, তার মানে বুঝলাম এটা হচ্ছে উপর নিচ সম্পর্ক। তার মানে আমি ক্লিয়ার, এটা হচ্ছে কি, এইটা হচ্ছে উপর নিচ সম্পর্ক। রাইট, ওকে। এখন দেখো দুইটা থেকে কোনটা আনসার হবে। তাইলে বাম থেকে ডানে গেলে আয়ত বাড়ে, উপর থেকে নিচে গেলে আয়ত কমে। তার মানে কি উপর থেকে নিচে গেলে অধাতব ধর্মটা কমে, তার মানে কি ধাতব ধর্ম বাড়ে। উপর থেকে নিচে গেলে যদি হচ্ছে অধাতব ধর্ম কমে, তার মানে ধাতব ধর্ম বাড়ে। তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে নিচে কে আছে, পটাশিয়াম আছে, তার মানে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি। নিচে পটাশিয়াম আছে, তাহলে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি। এটা হচ্ছে 11 আর এটা হচ্ছে 19, তাহলে আনসার কোনটা হবে, আনসার পটাশিয়াম হবে। ভালোভাবে বুঝো, না বুঝলে ভিডিওটা আবার একটু দেখো। পর্যায় সারণীর কোন পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর আকারের কিরূপ পরিবর্তন ঘটে।
এই ক্ষেত্রে কি হবে, পারমাণবিক সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আকার কি হবে, আস্তে আস্তে হ্রাস পাবে। খুবই 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 একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যে হচ্ছে পরমাণুর আকার যদি তোমার পারমাণবিক সংখ্যা যদি বাড়তে থাকে, পরমাণুর আকার কি হবে, আকার হচ্ছে হ্রাস পাবে। পরমাণুর আকার কি হবে, আকার হচ্ছে হ্রাস পাবে। রাইট। তারপরে দেখো কি বলছে, বলছে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। তুমি ব্যাসার্ধ নিয়ে যদি তোমার একটু কষ্ট থাকে, তুমি এটাকে আকার লিখে নিতে পারো তোমার সুবিধার জন্য, আকার আকার লিখে নিতে পারো। বলছে আকার কোনটা বেশি। আচ্ছা, আমরা একটা সিস্টেম করি। পটাশিয়াম কত, 19, সিলিকন কত, 14, সোডিয়াম কত, 11, অ্যালুমিনিয়াম কত, 13, সর্বোচ্চ কোনটা আছে, 19, তার মানে আকার কার বেশি, 19। ওকে, তারপরে দেখো কোনটার পারমাণবিক ব্যাসার্ধ, বাদ দাও, এটাকে আকার লেখো, তোমার কষ্ট হচ্ছে আকার লেখো। সর্বাধিক দেখি, ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 20, ব্রোমিন কত, ব্রোমিন হচ্ছে 35, সিলিকন সালফার কত, সালফার হচ্ছে 16। এখন কার আকার বেশি হওয়া উচিত ছিল, এর আকার বেশি হওয়া উচিত ছিল না, এর আকার এর আকার এর আকার এর আকারটা বড় হওয়া উচিত ছিল না, এটা উচিত ছিল কিনা? কিন্তু আমরা কিন্তু বলছি যে এই যে দেখো একটু আগে একটা জিনিস পড়ে আসছো, এই যে দেখো একটা জিনিস একটু আগে পড়ে আসছো, এই যে এই জিনিসটা পড়ে আসছিল, ওয়েট, একটা জিনিস পড়ে আসছো, এই যে এই প্রশ্নটা, কোন পর্যায়ে পারমাণবিক সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আকার কি হবে, আকার হচ্ছে হ্রাস পাবে, তাই কি না? আকারটা কি হবে, আকারটা হচ্ছে হ্রাস পাবে। এখন দেখো, এখন দেখো দুইটা দুই রকম ব্যাখ্যা হচ্ছে। ওয়েট, চলো এখন আরেকটা প্রশ্ন দেখি, বলছে কোনটার কি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। এইখানে তোমাকে একটা সিস্টেম আমি শিখিয়ে দিই, এইটা মনে রাখার চেষ্টা করবা। পর্যায়ের ক্ষেত্রে পর্যায় ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা ব্যস্তানুপাতিক পরমাণুর আকার, পরমাণুর আকার। আর গ্রুপের ক্ষেত্রে গ্রুপ 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 হচ্ছে পারমাণবিক সংখ্যা সমানুপাতিক পরমাণুর আকার। এইটা যদি তোমার কষ্ট হয়, তারপরও যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। পর্যায়ের ক্ষেত্রে কি পারমাণবিক সংখ্যা যদি বাড়ে, পরমাণুর আকারটা কমে যাবে। আর গ্রুপের ক্ষেত্রে কি পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকার বাড়বে। এমসিকিউ শর্ট ট্রিক্স হচ্ছে এটা। পর্যায়ের সাথে পারমাণবিক সংখ্যা সমানুপাতিক হচ্ছে 1 বাই পরমাণুর আকার, আর গ্রুপের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা সমানুপাতিক হচ্ছে 1 পরমাণুর আকার। প্রথমটা ব্যস্তানুপাতিক, পরেরটা সমানুপাতিক। চলো এখন দেখার চেষ্টা করি কোনটা পর্যায় ভিত্তিক আছে, কোনটা গ্রুপ ভিত্তিক আছে। আচ্ছা, এখানে দেখো কি আছে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কত, 12, ক্যালসিয়াম কত, 20, দুইটার ডিফারেন্স কত, 8। প্রথম পেজ আমি ভেঙে ফেলছি, দুইটার ডিফারেন্স কত, 8, তার মানে বোঝা যাচ্ছে এই দুইটা গ্রুপে আছে, এই দুইটা গ্রুপে আছে, এই দুইটার পেজ আগে ভাঙি। বলছে কি পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক, তার মানে কি পারমাণবিক সংখ্যা বেশি হইলেই পরমাণুর আকার সর্বোচ্চ হবে এই দুইটার মধ্যে। তো পারমাণবিক সংখ্যা কার বেশি, এখানে ক্যালসিয়ামের বেশি না, তার মানে এইটা অপশন থেকে বাদ, তার মানে আনসার এইটা হইল হইতে পারে, এইটা হইল হইতে পারে। সালফার কি, সালফার হচ্ছে 16, ঠিক আছে, আর ব্রোমিন কত, ব্রোমিন হচ্ছে 35, তাই না? তার মানে সিস্টেমেটিক্যালি আমি বুঝতেছি যে এই দুইটা আনসার হবে না, অটোমেটিক্যালি বোঝা যায় এই দুইটা আনসার হবে না। কেন হবে না? কারণ এইটা 35 না, এইটা যদি 35 হয়, আমি কি বলছি এরা কোন ভিত্তিক আছে, এগুলি কিন্তু সব হচ্ছে পর্যায় ভিত্তিক ভাবে আছে। পর্যায় ভিত্তিক ভাবে যদি থাকে, তে পারমাণবিক সংখ্যা বাড়লে পরমাণুর আকারটা কমে যাবে না, কিন্তু আমার তো বেশি চাইছে, আকার বা ব্যাসার্ধ একই জিনিস, তার মানে আনসার কোনটা হবে, আনসার খ নাম্বারটা হবে না। কিন্তু বুঝাই যাচ্ছে আনসারটা ক্যালসিয়াম হবে।